জি, আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস করতে গিয়ে অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। তো ইতিমধ্যে যাদেরকে দেখতে পাচ্ছি অডিওতে আছে, দয়া করে কাইন্ডলি প্লিজ ভিডিওতে চলে আসবেন। আপনাদের এমনিতে সবাই একসাথে একত্রিত দেখতে পারাতে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। সো আমাদের জায়গা থেকে আমাদের অল প্রিপারেশন করে কি আমাদের সাথে দারুণ একজন ব্যক্তি আমাদের সাথে আজকে কানেক্টেড হবে। সেইখান থেকে আমাদের ডিসকোড, হ্যাঁ, পেন পেপার এবং অল প্রিপারেশন ওকে করে অবশ্যই কিন্তু আমরা কি পজিশনে এখানে আসছি। সো এখানে অডিও মোডে থাকার কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, শাইলা আপু অল প্রিপারেশন ওকে করে আসছে, সুমাই আপু, হ্যাঁ, ফাতেমা আপু, তারপরে রেজা ভাইয়া। তো যাই হোক, তো আমরা শুধু থাকলে হবে না, বেশ কিছু দিক নির্দেশনা দিতে, এগুলো আমরা কি খাতায় নেওয়ার চেষ্টা করবো, পেন পেপার নিয়ে বলবো। এবং যে বিষয়টা আবার আমি বারবার বলতেছি সেটা হচ্ছে যে দিক নির্দেশনাটা দিবে, যিনি আমাদের সাথে কানেক্টেড হবে, দেখা গেছে ভালো একটা কিছু বলার পরবর্তীতে আমরা কি থেমে থাকি, চুপচাপ থাকি না, রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। এমন একটা দিক নির্দেশনা দিছে আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক কিছু ভালো লাগছে, যে বিষয়টা আপনি আগে জানতেন না সেই বিষয়টা কি আজকে আপনি জানতে পারার লাগাতে আপনার কি অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। তখন কি করবেন আপনারা, কি দেখা গেছে রাব রিড করবেন। এমন একটা বিষয় দেখা গেছে বলছে, আমরা কিন্তু আনন্দিত, সেই সময় কি একটা করতালির একটা কি রিয়েক্ট করব। তাহলে কি, যদি আমাদের জায়গা থেকে তাদেরকে ওই ভাইয়াটাকে যদি আমরা সর্বোচ্চটুকু দিয়ে যদি রেসপন্স করি, আশা করছি সে যদি আমাদেরকে 80% দিতে আসে, অবশ্যই আমাদের রেসপন্সের কারণে কি তার 100% দিতে হবে, এটা বাধ্য, শুধুমাত্র রেসপেক্টের কারণে। হুম, শুধুমাত্র রেসপেক্টের কারণে। তাহলে কি আমাদের জায়গা থেকে আমরা অলরেডি, আমি দেখতে পাচ্ছি যে মুক্তা আপু পড়েতে কেন ভিডিওতে আসবেন যদি কোনো প্রবলেম না থাকে। সো আমি সবাইকে দেখতে পাচ্ছি যে ভিডিও মোডে, তো সবাইকে আবার বলতেছি অডিও মোডে যান, ঠিক আছে? কারণ আজকে আমাদের মাঝে দারুণ একজন চিফ গেস্ট হিসেবে জয়েন করবে। তো আমরা প্রত্যেকটা পার্সন ফোনের থেকে ডিসকানেক্ট থাকবো, মানে ফোনের থেকে বলতে কি আপনার দেখা গেছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মানে সোশ্যাল মিডিয়া থেকে কি আমরা ডিসকানেক্ট থাকবো। অনলি ওয়ান আমাদের ফোকাস থাকবে মিট আপে, ঠিক আছে? তো সেইখান থেকে বলবো যে আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় বুঝে নিব এবং আমাদের দৈনন্দিন যে আগামী দিনগুলোতে পার করব বা যে দিনগুলো পার করে আসছি, এখানে আমরা যে কয়েকজন পার্টিসিপেন্ট থাকি না কেন, প্রত্যেকেই কিন্তু কি ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের কি স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। কেউ লেভেল 1-এ ক্লাস করতেছেন, বেসিক করতেছেন, কেউ অ্যাডভান্স 2 লেভেলে কি ক্লাস করতেছেন, হয়তো বা কেউ মার্কেট প্লেসের দিকে অগ্রসরিত হচ্ছেন। তো যে যেই পজিশনে থাকেন না কেন, আমরা কিন্তু একটা প্রফেশনের সাথে যুক্ত আছি এজ এ ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের কি স্টুডেন্ট। তো আমি আর কালক্ষেপণ করবো না, আমি আসলে আজকের এই মিট আপ সেশনটি অনুষ্ঠিত শুরু করতে যাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সো আমি কোরআন তেলাওয়াতের জন্য বিনীতভাবে ডেকে নিতে যাচ্ছি আরিফুল ইসলাম ভাইয়াকে। জি ভাইয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? জি, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে, প্লিজ ওয়েলকাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. অনেক বেশি ধন্যবাদ। সুমধুর কণ্ঠে আমাদেরকে আসলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য অনেক বেশি ধন্যবাদ আরিফুল ভাইয়া। জি, প্রত্যেকেই প্লিজ আরিফুল ভাইয়ের কোরআন তেলাওয়াতের সুরের কারণে কি সুমধুর কণ্ঠে আমাদের তেলাওয়াত শোনানোর জন্য কি আমরা প্রত্যেকে মনের অন্তর থেকে কি একটা রাব রিড করবো। হুম, যাই হোক যেখানে ছিলাম।
আর এই যে এই জি যে আমার জি হচ্ছে আমরা সবাই একটু মিউট করে রাখবো, আমাদের প্রত্যেকের জায়গা থেকে ডিভাইস ডিভাইস মিউট করে রাখবো। যখন প্রয়োজন হবে তখন আমরা হচ্ছে আনমিউট করার পারমিশন দিব, ঠিক আছে? তো যাই হোক, আমাদের মাঝে এখনই আমাদের যে চিফ গেস্ট আছে, হ্যাঁ ভাই অবশ্যই জয়েন করবে। তো আমরা অল প্রিপারেশন করে অবশ্যই বসছি, হ্যাঁ মনোযোগ সহকারে এদিকে অনলাইন ফোকাস করবো। হুম। আমার জায়গা থেকে একটু আরিফুল ভাইয়ের জায়গা থেকে একটু বলবেন যে ভাই আসলে আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা? জি আদনান ভাইয়া, প্রপারলি শুনতে পাচ্ছি, সমস্যা নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। জি যাই হোক, তো হচ্ছে আমাদের মধ্যে ইতিমধ্যে হচ্ছে জয়েন করে ফেলবে, হুম, যে আমাদের চিফ গেস্ট। আমরা একটু ধৈর্য সহকারে ওয়েট করব। আর আপনাদের প্রতি শুক্রবার হচ্ছে একটা করে স্টুডেন্ট সাপোর্ট ক্লাসের আয়োজন করছে আমাদের সিনিয়র লিডার পারভিন আক্তার পারভেন, সিনিয়র ইনস্ট্রাক্টর ফিউচার এটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। ব্যক্তিগত পার্সোনালি দেখা গেছে তার জায়গা থেকে কি আমাদের এই সাপোর্ট ক্লাসটা চলমান করছে, এবং প্রতিনিয়ত এটা চলবে। বিশেষ করে দেখা গেছে আমরা বেশ কিছুদিন আগেও এটা চলমান ছিল। তো আসলে ম্যাম পার্সোনালি নিজে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এটা আসলে ওইভাবে ধারাবাহিকভাবে চালাইতে পারছিল না। তো আশা করছি আপনাদের এইটা পাওয়াতে, এই সার্ভিসটা পাওয়াতে আপনাদেরকে অনেক বেশি ভালো হবে। এটা কিন্তু প্রতিষ্ঠান থেকে না, এটা পার্সোনালি ম্যামের জায়গা থেকে কিন্তু কি এই বিষয়টা ম্যাম দেখছে। তো দেখা গেছে আপনারা হচ্ছে প্রতিষ্ঠানের সাপোর্ট সার্ভিস পাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি কি করছে, আপনাদের যে সাপোর্ট ক্লাসটা এক একজনের অনেক বিষয় প্রবলেম ফেস করে থাকে। তো বেসিক্যালি আসলে পার্সোনালি গাইড করতে গেলে অনেকটা একটা হিমশিম এর ব্যাপার হয়। তো সেইখান থেকে আমাদের যে প্রতি শুক্রবারে যে লাইভ লাইভ সাপোর্ট ক্লাসের যে আয়োজনটা করছে, এইখান থেকে কি আপনারা অনেক বিষয় প্রবলেম সলভ পাবেন। হুম, তো জি হ্যাঁ, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যিনি চিফ গেস্ট হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আসলে পার্সোনালি আমি আমার জায়গা থেকে তারে অনেক বেশি আমি ফলো করি। আর তার অনেক বড় একটা ফ্যান আমি, হ্যাঁ। হয়তো মেবি সে হয়তো আমাকে ফলো করে কিনা আমি জানি না, কিন্তু আমার জায়গা থেকে আমি তাকে অনেক বেশি ফলো করি, অনেক বেশি তাকে দেখলে আমার মোটিভেশন কাজ করে। তার বিষয়গুলো প্রত্যেকটা বিষয়গুলো আমি দেখি যে সে আসলে কেমন ক্যাটাগরি। তার দেখলে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে, আমি তার বেশি হচ্ছে অনেক বড় একটা ফ্যান। তো আসলে বিষয়টা হচ্ছে তার আমাদের চাইতে সে অনেক বেশি দক্ষ, এবং সে যে বিষয়গুলো দিবে আমরা অবশ্যই কি বুঝে শুনে নিব, এবং খাতা এবং মাথায় নিব। তো আমি আর বেশি কালপকন করব না, আমি ডিরেক্ট সরাসরি চলে যেতে যাচ্ছি। হ্যাঁ, মাহিম আহমেদ। জি ভাইয়াকে আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ ওয়েলকাম। আমরা প্রত্যেকে জি, মাহিম ভাইয়ার জন্য আসসালামু আলাইকুম। একটা করে আপডেট করবো। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের সেশনে। আপনার সাথে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমাকে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের সবারই লিডার, আমি যতটুকু জানি, পারভিন আক্তার পারভেন। তো উনি অলরেডি ফিউচার ইনস্টিটিউটের লেভেল 1 ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের ইনস্ট্রাক্টর। এটা আপনাদের অনেক বড় গর্বের একটা বিষয় যে আপনাদের লিডার আমাদের প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর। ইভেন আমাদের আজকের প্রেজেন্টার আদনান ইমরান ভাইকে অনেক বেশি ওয়েলকাম, খুবই চমৎকার ভাবে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য। আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় আপনারা 16 থেকে 17 জন পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকে ভিডিওতে। এই পরিবেশটা অনেক চমৎকার, আসলে বোঝা যায় যে কোন টিম সবচেয়ে বেশি ইউনিক তার কিন্তু রেসপন্স থেকে বোঝা যায়, এবং আপনাদের রেসপন্স জায়গাটা খুবই স্মুথ, বুঝতে পারছি। তো আজকে বেশ কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করা যায় এই টপিক গুলো যদি আপনারা বোঝার ট্রাই করেন এবং মাথায় নিতে পারেন তাহলে আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো আমার কথা স্পষ্ট এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ যদি একটু আনমিউট করে বলতেন। জি জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি প্রপারলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে আমিও দেখতে পাচ্ছি। আজকে আমাদের আহ, বেশ কিছু টপিক আপনাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে আপনাদের ম্যাম, যিনি অত্যন্ত গুরুত্বের সাথে টপিক গুলো আলোচনা করতে বলেছেন। এবং আমি যতটুকু জানি যে আপনাদের ম্যাম যেহেতু সুন্দর সুন্দর টপিক গুলো দিয়েছে, তার মানে আপনাদের যে বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা আপনাদের জন্য যেগুলো নিতান্ত প্রয়োজনীয় সেগুলো নিয়ে কিন্তু রিসার্চ করেছে। তো এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করা যায় প্রত্যেকটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সম্ভব আপনাদের পক্ষেও ভালো কিছু করা। সো যারা এখানে
যুক্ত হয়েছেন সবাইকে আমি আবার ওয়েলকাম করছি, কারণ আপনাদের এই যুক্ত হওয়াটা বা আপনাদের এই সংযুক্ত হওয়াটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং যারা লাইফ ভালো করতে চায় তারা আসলে এই ভর দুপুরে অনেকে ঘুমিয়ে পড়তো, অনেকে হয়তো রেস্ট করতো খাওয়া দাওয়ার পর। আজকে যেহেতু শুক্রবার, সেই ক্ষেত্রে আপনারা যেহেতু কষ্ট করে এখানে নিজের আরামের ঘুমটাকে ত্যাগ করে এখানে যুক্ত হয়েছেন, তাই আপনাদের লাইফে ভালো করার, লাইফে বড় বড় স্বপ্নগুলো অ্যাচিভ করার যে টার্গেট আছে, আপনি যে ভালো করতে চান সেটা কিন্তু বোঝা যায়। তো আপনারা সবাই অবশ্যই অবশ্যই যুক্ত রয়েছেন ফিউচার আইটি ইনস্টিটিউটের সাথে। ফিউচার আইটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু আমাদের প্রত্যেকের একটি ভালোবাসার কেন্দ্র, এবং যেখান থেকে আমরা সার্ভিস এবং সাপোর্ট নিয়ে থাকি। ও দেখেন, ফিউচার আইটির বিউটিটা যদি আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, এই চমৎকার একটা ইনস্টিটিউটের বিউটি শুধু নান্দনিক ভাবে দৃষ্টিনন্দন না, ফিউচার আইটি কিন্তু বাহ্যিক দিক থেকে দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি সার্ভিস এবং সাপোর্টের দিক থেকেও কিন্তু অনেক বেশি দৃষ্টিনন্দন। দেখেন, আপনারা লেভেল 1 অর্থাৎ ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স এবং অ্যাডভান্স ট্রেনিং যে লেভেল 2, সেটাতে দেখেন ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সে যে ইনস্ট্রাক্টররা রয়েছে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো মার্কেট প্লেস থেকে আর্নিং এর সোর্স রয়েছে। ইভেন দো তারা কিন্তু অলরেডি ভালো একটা জায়গায় অবস্থান করছে, তারপরে কিন্তু ওনারা এখানে সুযোগ পেয়েছে। সো ফিউচারিটি হেন তেন কোনো মানুষকে লেভেল 1 বা ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের ক্লাস নেওয়ার জন্য কি এখানে সুযোগ তৈরি করে দেয়নি। যারা অলরেডি ইস্টাবলিশ, যারা অলরেডি ভালো একটা প্ল্যাটফর্মে ভালো কিছু করে ফেলেছে, তাদেরই কিন্তু প্রয়োজন মনে করে তাদের কিন্তু অ্যাড করেছে। এবং লেভেল 1 এর প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ট্রেনার রয়েছে, যারা যেই বিষয়টার উপর স্পেশাল তাদেরকে সেই টপিকে ক্লাস করানোর জন্য কি করা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। যেমন আপনাদের পারভিন আক্তার পারু মামু কিন্তু একটা টপিকের উপর স্পেশালিস্ট, ঠিক আছে। এবং এর পাশাপাশি আপনাদের আরো যে ট্রেনাররা রয়েছে, আরো যে গেস্ট ট্রেনাররা রয়েছে যারা লেভেল 1 অর্থাৎ ফ্রিল্যান্সিং ফাউন্ডেশনে ট্রেনিং করান, তারা কিন্তু এক একজন এক একটা ট্রেনিং এর উপর স্পেশাল দক্ষতা নিয়ে কিন্তু আপনাদের ট্রেনিং গুলো করিয়েছেন। এটা কিন্তু ফিউচারের যে একটা বিউটি, এটা আপনাকে বুঝতে পারতে হবে। এবং দেখেন, লেভেল 2 এর কথা বলি, বা আমি যদি অ্যাডভান্স লেভেলের কথা বলি, মাসুদ রানা স্যার, মেহেদী হাসান শুভ স্যার, আয়েশা ইসলাম ম্যাম, কানিজ ফাতেমা ম্যাম, মালিয়া মাহবুব ম্যাম, গোলাম রব্বানী স্যার, তারপর রয়েছে আমাদের আতিকা আলভি স্যার, যেই যেই ট্রেনারেরই ক্লাস করেন না কেন, প্রত্যেকটা ট্রেনার কিন্তু অলরেডি মার্কেটে তাদের একটা ভালো ডিমান্ড রয়েছে, এবং তারা অলরেডি ফ্রিল্যান্সিং যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো রয়েছে সেই মার্কেট প্লেস গুলো কিন্তু অলরেডি সাকসেসফুল, এবং তারা কিন্তু দেশ বরেণ্য খ্যাতি পেয়েছেন। তারা কিন্তু দেশ এবং দেশের বাহিরে থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে তারা কিন্তু কি আমাদের সুনাম অর্জন করিয়েছেন। এবং তারা শুধু অ্যাওয়ার্ড পেয়েছেন বিষয়টা এমন না, তারা বড় বড় নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল গুলোতে কিন্তু সেটা হোক প্রিন্ট মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া অথবা আমাদের যে নিউজ মিডিয়া গুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়াটাতে কিন্তু কি তাদেরকে নিয়ে নিউজ করা হয়েছে। সো এটাতে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। এবং আপনারা সেই রকম একটা টপ ইনস্টিটিউটের মেম্বার হয়ে আছেন, স্টুডেন্ট হয়ে আছেন, যারা আমাদের এইরকম ট্রেনারদেরকে পেয়েছেন, যারা অলরেডি ফাইবার আপওয়ার্কে লেভেল 1 লেভেল 2 সেলার টপ রেটেড ফ্রিল্যান্সার। সো এটা আমাদের জন্য অনেক বড় গর্বের একটা বিষয়, অনেক বড় প্রাপ্তির একটা বিষয়। সো এটা কিন্তু আমাদের ফিউচারিটির অনেক বড় একটা বিউটি, অনেক বড় একটা বিউটি। এবং আমি যদি বলি, ফিউচারিটি কিন্তু এই আমাদের লাস্ট উইকে সরকারি সার্টিফাইড হয়ে গিয়েছে, গভর্নমেন্ট সার্টিফাইড। সব রকমের ডকুমেন্টস কিন্তু আমাদেরকে কি প্রোভাইড করা হয়েছে, এবং আমাদের সেই ফিউচারিটির নামের সামনে edu.futurity যুক্ত হয়েছে। সো এটাও কিন্তু আমাদের অনেক অনেক বড় একটা গর্বের বিষয়। তার মানে টপ নচ প্রতিষ্ঠানের মধ্যে ফিউচারিটি যে একটা 1 to 10, 1 থেকে 10-এর ভিতর যে আমরা আছি, দ্যাটস ওয়াই এই কারণেই কিন্তু ফিউচারিটিকে আমাদের গভর্নমেন্ট সার্টিফাইড করে দিয়েছে। সো আপনি যে এমন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন যে প্রতিষ্ঠানটা রাইট না গভর্নমেন্ট সার্টিফাইড। সো মনে করেন না যে হেন তেন কোনো একটা প্রতিষ্ঠানে এসেছেন, যুক্ত হয়েছেন, ক্লাস করলে করলাম, না করলেন না, বিষয়টা কিন্তু এমন না। তার মানে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানে আপনি কানেক্ট আছেন। সো এটা ডেফিনেটলি আপনার জন্য অনেক বড় গর্বের একটা বিষয়। এবং এই গর্বটাকে শুধু আপনি না, আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর কাছেও কিন্তু আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে না, আমি এইরকম একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে। এটা আপনাকে অন্তরে ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং সেই সাথে পালন করার মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে হবে। আমি অনেক বেশি আশাবাদী, আশানয় বিশ্বাসটাকে অন্তরে ধারণ করলে ডেফিনেটলি আপনি পারবেন। আপনার দ্বারা যে হবে, এই রাইট ট্র্যাকটা আপনাকে ফলো করতে হবে।
এই রেশিওটা আপনাকে বুঝতে হবে যে দেখেন আমি পারবো, এই আমি পারার যে অ্যাবিলিটিটা, এটা নিজেরকে নিজে বোঝাতে হবে। এই যেমন এখানে দেখতে পাচ্ছি আমি রাজু আহমেদ ভাইয়া খুবই চমৎকার ভাবে মনোযোগ দিয়ে শুনছেন। হ্যাঁ, রাব্বি মিয়া ভাই এখানে আছেন। হ্যাঁ, তারপরে আমাদের মুক্তা ইসলাম আপু আছে, ফাতেমা আপু আছে, এরপরে সুমাইয়া আপু আছে, শাইলা আপু আছে, আকলিমা সরকার, আখি আপু রয়েছে। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কি সো মাচ এলিগেন্ট, সো মাচ ডেডিকেটেড। তো এই ডেডিকেশন গুলোকে ঠিক রাখতে হবে। আপনাদের চাহনিতে দেখতে পাচ্ছি আমি যে আপনারা লাইফে ভালো করতে চান, আপনারা লাইফে গেইন করতে চান, ফিউচারিটি আপনার পাশে থাকলে আপনি যে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, এই বিশ্বাস, ভরসা এবং আস্থার জায়গাটা পারভিন আক্তার পারু ম্যাম কিন্তু আপনাদের দিয়ে যাচ্ছে। সো যদি মেন্টরকে ফলো করতে পারেন, ডেফিনেটলি আপনার পক্ষে পসিবল। এবং দেখেন আপনারা যারা এখানে ক্লাসে লেভেল 1-এ রয়েছেন বা বেসিক ক্লাসে রয়েছেন এবং ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স এবং অ্যাডভান্স কোর্সে যারা রয়েছেন, দেখেন আপনারা কিন্তু অনেকেই ক্লাসের ভ্যালুটাই বুঝেন নাই। আপনাদের মধ্যে অনেকে কিন্তু আছে যারা অনেকে ক্লাসের ভ্যালুটাই বুঝেন নাই। বাট দেখেন আমি যদি আপনাকে বলি, ক্লাসের ভ্যালুটা বোঝা আপনার পক্ষে মানে প্রধান একটা বিষয়, প্রধান বিষয়। যেমন 3 বেলা ভাত খাওয়া আপনার জীবনে একটা অংশ আমাদের বাংলাদেশিদের, ঠিক সেই রকম ফ্রিল্যান্সিং সেক্টরে যেই ক্লাসগুলো আপনি করবেন, সেই ক্লাসটা আপনাকে মনে করতে হবে এটা একটা ইসেনশিয়াল ফুড, যেটা না খেলে আপনার কি, আপনি যদি 3 বেলা না খান আপনি টিকে থাকতে পারবেন? পারবেন না। ঠিক সেরকম 3 বেলা, সপ্তাহে 3 দিন এবং সপ্তাহে 2 দিন এই ক্লাসগুলো না করলে আপনি আসলে টিকে থাকতে পারবেন না। সো টু বি সিরিয়াস, বি সিরিয়াস ভাই। এই ক্লাসগুলো আপনার লাইফের এক একটা সিঁড়ি। নাম্বার 1 ক্লাস করলেন তো একটা সিঁড়িতে পা রাখলেন, নাম্বার 2 ক্লাস করলেন তো আরেকটা সিঁড়িতে পা রাখলেন। সো ডেফিনেটলি আপনাকে প্রত্যেকটা সিঁড়ি বেয়ে 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 একটা উঁচু দোতলা, তিনতলা ভবনে উঠতে গেলে আপনাকে একটা একটা করে সিঁড়ি পার হতে হবে। আর ওই সিঁড়িগুলোতে আপনার এক একটা করে ক্লাস, ওই ক্লাসগুলোতে আপনাকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং প্রত্যেকটা ক্লাসে আপনাকে বেস্ট ইফোর্টটা দিতে পারতে হবে। একটা হচ্ছে ডিজায়ার আর একটা হচ্ছে বার্নিং ডিজায়ার। সো আপনাদের মধ্যে ডিজায়ার মানে চাওয়া, ওই চাওয়াটা থাকলেই শুধু হবে না, আপনাকে বার্নিং ডিজায়ার মানে তীব্র চাওয়াটা রাখতে হবে। সো আপনি যদি তীব্র চাওয়াটা রাখতে পারেন, ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি মোর সাকসেসফুল। আপনি যদি অনেক বেশি সফল হতে চান, তাহলে প্রত্যেকটা ক্লাসকে আপনাকে ইম্পর্টেন্ট মনে করতে হবে, প্রত্যেকটা ক্লাসে আপনাকে রাইট ট্র্যাকটা, রাইট ডেলিভারিটা প্রোভাইড করতে হবে হোমওয়ার্ক জমা দেওয়ার মাধ্যমে। ক্লাসের মর্মটাই শুধু বুঝলাম বাট আমি হোমওয়ার্ক করলাম না, তাহলে কিন্তু হবে না। এর পাশাপাশি আমাদেরকে হোমওয়ার্কের গুরুত্বটা বুঝতে হবে। দেখেন, একটা হোমওয়ার্ক জমা দেওয়া মানে একটা স্কিলের এ টু জেড আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ আপাদমস্তক আপনাকে বুঝতে হবে। এবং এই বোঝাটা যখন আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল করে একটা ক্লাসের হোমওয়ার্ক করে জমা দিলেন, তার মানে আপনি আপনার যে কাজের যে ফলাফলটা, এই ফলাফলটা আপনি লেভেল 1টা শেষ করার পর আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে। এবং দেখেন, সার্টিফিকেট পাওয়ার সময় যে আপনি একটা এক্সাম দেন, যারা এক্সাম দিয়েছেন বা যারা দেন নাই, ওই এক্সামে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল মার্কস দিতে হয়। ব্লগ ক্রিয়েটের যে ওখানে লিঙ্কটা প্রোভাইড করতে হয়, আপনার যে পার্সোনাল ব্লগটা করবেন, এর পাশাপাশি কিন্তু অনেক সময় আর অনেকগুলো হোমওয়ার্কের স্ক্রিনশট চায়, যেগুলো আপনার কি প্রমাণ হিসেবে। সো প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক জমা দেওয়া কিন্তু আপনার মুখ্য একটা লক্ষ্য হওয়া উচিত। আপনি ফিউচারে কত দূরে আগাবেন সেটা নির্ভর করে আপনার প্রত্যেকটা হোমওয়ার্ক জমা দেওয়ার কোয়ালিটির উপর। সো প্রত্যেকটা হোমওয়ার্কের কোয়ালিটি বলে দিবে আপনি লাইফে কোথায় যাবেন বা বেসিক লেভেল পার করে অ্যাডভান্স লেভেলে আপনার অবস্থানটা কোথায় থাকবে। সো ক্লাস 1-এ, ক্লাস 2-এ, ক্লাস 3-তে কত সহজ সহজ অঙ্ক করেছি। হ্যাঁ, 5+5+7 13+17 22+25 এইরকম যোগগুলা করেছি, বিয়োগগুলো করেছি। হ্যাঁ, 73 8×9 = 72, হ্যাঁ 7×3 = 21 এরকম গুণ করেছি। হ্যাঁ, 7×7 = 49 এটা ভাগ করেছি। দেখেন, ওই ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন গুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে সরল অঙ্ক, বড় বড় গাণিতিক কলাকৌশল, সমস্যার সমাধান, সবকিছু কিন্তু আস্তে 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 কি হয়েছে, আপনার অভিজ্ঞতা বেড়েছে। তার মানে বেসিক লেভেলের যে ছোট্ট ছোট্ট হোমওয়ার্ক গুলো আপনি যদি এইগুলোই ঠিক মতো না করতে পারেন, ডেফিনেটলি আপনি বড় বড় হোমওয়ার্ক গুলোতে কখনোই পারবেন না। আপনাকে ক্লাস 1 থেকে 7 পর্যন্ত সরল অঙ্ক দেওয়া হয় নাই, 7-এর পর 8, 9, 10, তারপরে সরল অঙ্ক, পাটিগণিত থেকে বীজগণিত, হ্যাঁ জ্যামিতিক বড় বড় রেখা, হ্যাঁ জ্যামিতিক যে আপনার হচ্ছে মনে আসছে না এই সময়, জ্যামিতির আবার অনেকগুলো ভাব আছে, উপপাদ্য, সম্পাদ্য,
ওই উপপাদ্য এবং সম্পাদ্যের যে পার্থক্যটা, এগুলো কিন্তু ছোটবেলা ছিল না। সো একটা নির্দিষ্ট সময় পর এগুলো এসেছে। তার মানে ডেফিনেটলি, হ্যাঁ মোরশাদ ভাইয়া, ডেফিনেটলি রিদি আপু, আপনাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে ইফোর্টটা দিতে হবে, এবং জেনে শুনে বুঝে আপনাকে আস্তে আস্তে ক্লাসগুলো করে করে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে করে হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিয়ে দক্ষতা সম্পন্ন হতে হবে। এন্ড লাস্ট অফ অল আমি কয়েকটা বিষয় আলোচনা করলাম। লাস্ট অফ অল যে বিষয়টা আমি বলবো, দেখেন পার্সোনাল ব্র্যান্ডিং, এখানে আমরা অনেকেই ভুল করি। পার্সোনাল ব্র্যান্ডিং এর বিষয়টা আমরা বুঝি না, বা মনের মধ্যে থাকে না, বা আমাদের জ্ঞানের বাইরে এটা থাকার কারণে আমরা এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে না যে আসলে একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকা উচিত আমারও। দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি, তারা কিন্তু প্রত্যেকদিন কোনো না কোনো স্টোরি দেওয়ার মাধ্যমে তারা কিন্তু কি তাদের কাজের আপডেট গুলো জানিয়ে দেয়। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি একটু সার্চ দিয়ে দেখবেন আজকে আর.এস. ফাহিম চৌধুরী, উনি একজন সেলিব্রিটি, উনি বাইক স্ট্যান্ড করেন। ওনার কথা কেন বললাম, আপনি আজকে ওনার স্টোরি চেক করবেন, উনি আজকে কোথায় কোথায় গিয়েছে সব স্টোরি কিন্তু ওনার দেওয়া আছে। উনি আজকে খেজুর বাগানে গিয়েছে, সেই স্টোরি কিন্তু ওনার দেওয়া আছে। উনি আজকে একটা মাদ্রাসায় গিয়েছে, সেই স্টোরি কিন্তু অলরেডি উনি দিয়েছেন। তার মানে উনি সারাদিনে কি কি করেন প্রত্যেকটার আপডেট কিন্তু উনি স্টোরিতে দেন, এবং পোস্টের মাধ্যমে উনি শেয়ার করেন তার অডিয়েন্সের কাছে। এখন আপনি বলতে পারেন যে ভাই সে তো সেলিব্রিটি, আমি তো সেলিব্রিটি না। আমি বলবো না, আপনি সেলিব্রিটি না, আপনি আগামী দিনের সেলিব্রিটি। সীমান্ত বিশ্বাস স্বপ্ন স্যারকে কে কে চেনেন? মোটামুটি সবাই চেনেন। তারপরে পারভিন আক্তার পারো ম্যাডামকে তো আপনারা চেনেন, যিনি আজকে শুক্রবারে একটা স্টোরি দিয়েছে যে আজকে শুক্রবার, এই শুক্রবারটাকে ঘিরে তার যে দোয়া, এই দোয়াটাকে কিন্তু উনি স্টোরি দেওয়ার মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করেছে যে হ্যাঁ আজকে শুক্রবার, আজকে আল্লাহর কাছে দোয়া চাওয়ার দিন, আজকে আমি যে হজ করব, এই হজের যে অনুভূতিটা, এটা আমি সবার সাথে শেয়ার করব, যারা মানুষজন বুঝতে পারে যে না, পারভিন আক্তার পানু ম্যাডাম হজে যেতে চান, তার জন্য অনেক বেশি দোয়া থাকে। তার মানে শুধু যে সেলিব্রিটিদের স্টোরিতে পোস্ট করে আপডেট দিতে হবে সেটা কিন্তু এমন না, এটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর অংশ। আপনি যে হোমওয়ার্কটা আজকে করেছেন, আপনি পাওয়ার পয়েন্টের একটা স্লাইড মেক করেছেন, ফাইন, এই স্লাইডটা আপনি স্টোরিতে পোস্ট করেন যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা স্লাইড মেক করলাম। তার মানে প্রতিপক্ষ যখন ওই স্টোরিটা দেখলো, আমি যখন পারভিন আক্তার পারু ম্যামের স্টোরিটা দেখলাম, তখন কিন্তু বুঝতে পারলাম যে না, আপুর মনে হয় হজে দেওয়ার অনেক বড় একটা স্বপ্ন আছে। তাহলে আমি কিন্তু তার স্টোরি দেখে তার জন্য দোয়া করলাম। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি যখন একটা ব্লগ ক্রিয়েটের আপনার ব্লগের স্ক্রিনশটটা স্টোরিতে দিলেন, এবং আরেকটা বন্ধু আপনার স্টোরিটা দেখলো যে এই একটা ওয়েবসাইট বা ব্লগ বানিয়েছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, সে কিন্তু বুঝে ফেলবে যে এর মাথায় কিছু একটা আছে। ডেফিনেটলি আপনার উপর কিন্তু তার ভ্যালুটা বাড়া যাবে। সাইলা আপু বুঝতে পারছেন কিনা, সুমাই আপু বুঝতে পারছেন কিনা, যখন আপনার ফ্রেন্ডস তারা দেখলো যে আপনি স্টুডিওতে একটা ওয়েবসাইট বানিয়েছেন আপনার ছবি দিয়ে, আপনার কাজের স্কিল, সে বুঝে ফেলবে যে এ নিজে ওয়েবসাইট বানাতে পারে, ওয়াও গ্রেট। যখন তার সাথে কলেজে প্রাইভেটে কোচিং এ দেখা হবে, সে কিন্তু বলবে, যদি কোনো সচেতন মানুষ হয় বা অসচেতন হলেও তার মাথার মধ্যে কিন্তু একটু টনক নড়বে যে না, তার মধ্যে একটা দক্ষতা আছে। আপনি যখন ফেসবুক টাইমলাইনে আপনার ফেসবুক পেজের উপর একটা মাস্টার ক্লাস করেছেন, এবং ফেসবুক পেজ নিয়ে বিভিন্ন কাজ করে ওই স্ক্রিনশট গুলো দিয়ে হোমওয়ার্ক গুলো যখন আপনি ফেসবুক পেজ যখন অপটিমাইজ করেছেন, হ্যাঁ, এটার স্টোরি, এটার হোমওয়ার্কের স্ক্রিনশট গুলো যখন আপনি ফেসবুক টাইমলাইনে বা পেজে আপনি পোস্ট করবেন, এইটার কারণে লাইক কমেন্ট কম আসবে, এটা ঠিক, কিন্তু দুই চারটা মানুষ যারা লাইক কমেন্ট করবে, তারা কিন্তু বুঝবে যে আপনার মধ্যে কিছু না কিছু দক্ষতা তৈরি হচ্ছে, যার কারণে আপনার ভ্যালুটা জেনারেট হচ্ছে। তো আপনি যদি আপনার অনলাইন পেজে মার্কেটিং ডিপার্টমেন্টে ভালো করতে চান, তাহলে আপনি শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি লোকাল মার্কেট প্লেসে কাজ করতে গেলেও আপনাকে ফেসবুকটাকে এমন ভাবে বানাতে হবে যে না, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন অনলাইনে ওয়ার্কার, আপনি অনলাইনে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার মধ্যে কি কি দক্ষতা আছে এগুলোকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনার বায়োতে লেখা থাকবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার কভার ফটোতে আপনার কাজের স্কিল দেওয়া থাকবে, আপনার সাথে কন্ট্যাক্ট করার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, আপনার ইমেল দেওয়া থাকবে। যেন বড় বড় কোম্পানিগুলো বা ছোটখাটো কোম্পানিগুলো যদি আপনার সাথে কানেক্ট করতে চায়, ইমেইলে যেন আপনার সাথে কানেক্ট করতে পারে। এটাই আপনার ভ্যালু, এটাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, এটাই আপনার ডিজিটাল দক্ষতা যে আছে আপনার, এটাই আপনার কি
একটা পরিচয়। দেখবেন সাধারণ মানুষের ব্যানারে কিন্তু প্রপার সাইজের কোনো কভার ফটো থাকে না। সে নদীতে ঘুরতে গিয়েছে, সে কোনো পার্কে গিয়েছে, দেখবেন যে লম্বা একটা পোর্ট্রেট মুডের ছবি, সে হচ্ছে টিকটক মুডে ছবিটা তুলেছে, ওই ছবিটাও কিন্তু তার কভার ফটো দিয়ে দিয়েছে। ওখানে কিন্তু রিয়েল একজ্যাক্ট সাইজটা কিন্তু আসে নাই। বাট এজ এ ডিজিটাল মার্কেটার আপনি কিন্তু প্রপার সাইজটা ক্রমে গিয়ে সার্চ করে আপনি কিন্তু কি করবেন, ক্যানভাতে গিয়ে সুন্দর একটা ডিজাইন করবেন বা ফটোশপ গিয়ে একটা সুন্দর ডিজাইন করবেন যে আসলেই আমার ফেসবুকের কত সাইজ লাগবে কভার ফটোতে, ওই সাইজের কভার ফটোটা মেক করে আপনি কিন্তু আপলোড করবেন। এবং যে প্রফেশনালিজম বুঝে সে কিন্তু দেখবে যে রিয়েল সাইজটা দিয়েই সে কভার ফটো মেক করেছে, তার মানে এর মধ্যে কিছু একটা আছে। আর আপনি যখন দাঁড়িয়ে একটা ফুল সাইজের ছবি প্রোফাইলে দিয়ে দিবেন, সে বুঝে ফেলবে যে আপনি একটা বোকা। যারা প্রফেশনাল মানুষ তারা কিন্তু ডেফিনেটলি তার কাজের জায়গাটাকে মানে ফুটিয়ে তোলে তার প্রোফাইলে। আর এস ফাহিম চৌধুরী একজন বাইক স্ট্যান্ডার্ড, সে কিন্তু কখনোই আমাদের মতো কম্পিউটার ল্যাপটপের সামনে বসে সে কাজ করছে এইরকম প্রোফাইল নিশ্চয়ই দিবে না। সে বাইক নিয়ে প্রোফাইল দিবে, বাইক নিয়ে প্রোফাইল দিবে। আবার আদনান ইমরান ভাই কিন্তু কখনোই ল্যাপটপ কম্পিউটার বা তার ডেস্কে বসে কাজ করছে এর বাইরে কোনো প্রোফাইল দিলে সেটা যাবে না। আবার যে ডক্টর সে কিন্তু নিশ্চয়ই তার প্রোফাইল এইগুলো পরিবেশন করার চেষ্টা করবে, এইগুলো দেখানোর চেষ্টা করবে ডাক্তারি রিলেটেড। সে অপারেশনে যাচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে কি করছে, সে বিভিন্ন রকমের তার যন্ত্রপাতি বা তার অ্যাপ্রন পরা এইগুলো কিন্তু দিবে। একজন ইঞ্জিনিয়ার কিন্তু একটা হলুদ যে টুপি বা হলুদ যে হেলমেট এগুলো পরে সে কর্মক্ষেত্রে কাজ করতেছে, এই জায়গাতে গিয়ে সে একটা প্রোফাইল দিবে এবং ডেফিনেটলি প্রোফাইলটা হবে নিশ্চয়ই কোমর পর্যন্ত, নট ফুল ফ্রেম। পুরো ফুল ফ্রেম দেওয়া যাবে না, এটা প্রোফাইলের অংশ না, এটাও কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং মেক করে। সো এইগুলো ছোট্ট ছোট্ট কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। এবং ডেফিনেটলি আপনার এবিসিএলআইটির যিনি এমডি আদনান হোসেন আলামিন স্যার, উনি চমৎকার একটা কথা বলেছিল লাস্ট সেশনে, সেখানে পারু ম্যামও ছিল, যে একটা প্রোফাইল মিনিমাম 1 বছর আপনার থাকবে। একটা ফেসবুক প্রোফাইল মিনিমাম আপনার 1 বছর থাকবে। ওই ফেসবুক প্রোফাইলটাতে নোটিফিকেশন যায় না অনেক সময় যে আদনান ইমরান আপডেটেড হিজ প্রোফাইল। তো যখন ওই নামটা আসবে, নামের শেষে কিন্তু ওই প্রোফাইলটাও থাকে, ওই প্রোফাইলটা চোখে পড়লে বুঝে ফেলবে ও এই আদনান ইমরান। ওই প্রোফাইলটাই আপনার ব্র্যান্ড ভ্যালু, ওই প্রোফাইলটাই আপনার লোগো, ওই প্রোফাইলটাই আপনার একটা ব্র্যান্ডিং। তো ওই প্রোফাইলটা দেখে মানুষজন আপনাকে সহজেই চিনতে পারে। বারবার ছবি চেঞ্জ করলে হয় কি, মানুষ হলে খেয়াল রাখতে পারে না যে এই লোকটা কি, এই লোকটা কি। দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি তারা একটা প্রোফাইল দীর্ঘদিন ধরে রাখে, দীর্ঘদিন। তো আপনাকে এইদিকে খেয়াল রাখতে হবে। তো আশা করা যায় পার্সোনাল ব্র্যান্ডিং এর কিছু কিছু বিষয় বুঝেছেন। আপনি যে একজন ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, এটা আপনাকে আপনার ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, লিঙ্কডইন এর মাধ্যমে এবং ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাকে একটা ব্র্যান্ডিং ভ্যালু ক্রিয়েট করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে হবে। এন্ড আপনি যে আসলে একজন স্কিলফুল পার্সন, এই স্কিলটাকে অন্যের সামনে শো করতে হবে, শো করতে হবে ভাই। আপনি ডেফিনেটলি এটা শো অফ না, এটা আপনি শো করবেন, তাদেরকে দেখাবেন যে আপনি কি কি কাজ পারেন, পজিটিভলি এটাকে বোঝানোর ট্রাই করতেছি, পজিটিভলি সে যেন বুঝতে পারে যে আপনি একজন স্কিলফুল পারসন। এটা সর্বোচ্চ ট্রাই করবো আমরা, ঠিক আছে? কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা মনোযোগ দিয়ে আমার কথা এখনো শুনছেন। এবং আপনি শুধু লেভেল 1 এবং লেভেল 2 অর্থাৎ ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স এন্ড অ্যাডভান্স কোর্সের উপরে ডিপেন্ড থাকবেন না। আপনারা কোনো বিষয়ে এক্সপার্ট হতে চাইলে অবশ্যই অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের টুলস জানার চেষ্টা করবেন। শুধু আমাদের কোর্সের উপরেই ডিপেন্ড করে থাকবেন না। হ্যাঁ, আমাদের কোর্সটা সেরা, কিন্তু আমাদের কোর্সটা পৃথিবীর সবচেয়ে সেরা কোর্স নয়। আমাদের চেয়ে আরো অনেক ভালো ইনস্টিটিউট, অনেক ভালো ট্রেনার থাকতে পারে, আপনি একটু নলেজ গেদার করা ট্রাই করবেন। আমাদের ট্রেনারের বাইরে অনেক ট্রেনারদের আলোচনা শোনা ট্রাই করবেন, ইউটিউবে আরো অনেক ক্লাস করা ট্রাই করবেন। তাহলে হয়তো আমাদের ট্রেনার ছোট্ট একটা টপিকে হয়তো আলোচনা করেনি, ওই টপিকটা হয়তো ওই ট্রেনার আলোচনা করেছে, ওই টপিকটা হয়তো আপনার কাজের সময় অনেক বেশি ইসেনশিয়াল ভ্যালু প্রোভাইড করবে। সো আমাদের একজন ট্রেনারের উপর ডিপেন্ড করে না, আরো কিছু ট্রেনারের ট্রেনিং আপনি অনলাইনে করবেন, যেখানে সেখানে পাবেন। হ্যাঁ, নট পেইড, আপনি ফ্রিতে অনেক ট্রেনিং পেয়ে যাবেন ইউটিউবে, এগুলো করা ট্রাই করবেন। আপনি যদি পেইডও করতে চান ডেফিনেটলি করতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি যদি চান আপনি করতে পারেন, তবে একজন ট্রেনারকে
ফোকাস না করে আপনাকে আরো অনেকগুলো ট্রেনারদের সাথে কানেক্ট হতে হবে। এই কথাটা কিন্তু আমাদের মাসুদ রানা স্যার, মেহেদী হাসান শুভ স্যারও মাঝে মাঝেই বলেন যে আপনি ইউটিউবে গুগলে একটু রিসার্চের মধ্যে থাকবেন, ফাইবারে একটু রিসার্চের মধ্যে থাকবেন, লোকালি কাজ কিভাবে করা যায় এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে সম্ভব। তাহলে আপনাদের মার্কেটে একটা ভালো ডিমান্ড ক্রিয়েট হবে। এন্ড ফিউচার অফ ফিউচার আইটি, আপনাদের মধ্যে অনেকেই অনেকেই এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনাদের, যে ফিউচার অফ ফিউচার আইটি, হোয়াট ইজ দ্য ফিউচার অফ ফিউচার আইটি? ফিউচার আইটির ফিউচারটা আসলে কি? আসলে আমরা এমন একটা আইটির সাথে যুক্ত যে ভবিষ্যৎটা নিয়ে কাজ করতেছি, অথচ আমরাই বুঝি না যে আসলে আমাদের ভবিষ্যৎ আছে কিনা। আমি বলবো লাস্টে বলে একটা কথা দিয়ে আমি শেষ করব, যদি আপনাদের লিডার পারভিন আক্তার পারু ম্যামের ফিউচার আইটিতে একটা ফিউচার থাকে, তাহলে ডেফিনেটলি এখানে প্রত্যেকটা ব্যক্তির ফিউচার আইটিতে ফিউচার আছে। যদি আপনাদের লিডারের ফিউচার থাকে, ডেফিনেটলি আপনাদেরও ফিউচার আছে। বাট আপনাদের অনেকেই এই ফিউচার আইডিতে ফিউচারটা হয়তো বা করতে পারবে না, বাট কেউ না কেউ কিন্তু পারবে। কিন্তু ওই কেউ না কেউ পারার মধ্যে দিয়ে যদি আপনি আসতে ওই পার্সেন্টেজ যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে টপিকগুলো আমি কথা বলেছি, এই টপিকগুলোর প্রত্যেকটা জায়গাতে আপনাকে কাজ করতে হবে। দেখেন, আমি লাস্ট শেষ করার আগে আরেকটা কথা বলে শেষ করব, সরি আর দুইটা কথা বলে শেষ করে দিব। নাম্বার 1 বিষয় হচ্ছে আমরা আমাদের লাইফের অবজেক্টিভটা ভুলে যাই। অবজেক্টিভ, দেখেন অবজেক্টিভটা কি? ধরেন একটা রাস্তার দুই পারে নিশ্চয়ই মেহগুনি সেগুনি কাঁঠাল গাছ, আম গাছ, বড় বড় গাছ লাগাবে মানুষ। কিন্তু যদি আপনি রাস্তার পাশে, হাইওয়ের পাশে বনসাই লাগান, বনসাই কি সৌন্দর্য মণ্ডিত না? কিন্তু যদি আপনি রাস্তার পাশে বনসাই লাগান, যে বনসাই লাগার কথা ছিল টেবিলে, ডেস্কে, কিচেন, ব্যালকনিতে, কোনো ডাইনিং স্পেসে বা কোনো টেবিলের উপর ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু বনসাই লাগানো হয়। কিন্তু ওই বনসাই যদি আপনি হাইওয়ের পাশে লাগান, তাহলে কি ওই বনসাইয়ের মর্যাদাটা কি হইল? আবার আপনি যদি মেহগুনি গাছ ঘরের ভিতর লাগান, তাহলে কি সৌন্দর্যটা প্রকাশ পাবে? তার মানে আমাদের লাইফের অবজেক্টিভটা আমাদের বুঝতে হবে, আমাদের গন্তব্যটা বুঝতে হবে, পারপাসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের যেই জায়গাটাতে যেইটা দরকার ওই সময় ওই জায়গাটাতে ওইটাই করতে হবে। বাইরেরটা করলে কখনো রেজাল্ট আসবে না। বনসাই যেমন হাইওয়েতে লাগাই লাভ নাই, আবার মেহগনি গাছ যেমন ব্যালকনিতে লাগাই লাভ নাই। তার মানে বুঝতে হবে লেভেল 1 এর সময় লেভেল 1, লেভেল 2 এর সময় লেভেল 2। আমার দিনের কোন সময়টাতে আমি নিজেকে ফোকাস রাখবো, কাজের মধ্যে রাখবো, ওই ফোকাসের সময়টাকে আপনাকে নির্ধারণ করে ওই সময়টুকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর পিছনে সময়টা দিবেন। সেটা হোক 1 ঘন্টা, সেটা হোক 2 ঘন্টা, ওই সময় অন্য কিছু করা যাবে না। তো আমরা আমাদের লাইফের অবজেক্টিভটা কখনোই ভুলে যাব না, লাইফের পারপাসটা কখনো ভুলে যাব না। যেই সময় মানে খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া, কাজের সময় কাজ, ফ্রিল্যান্সিং এর সময় ফ্রিল্যান্সিং, খেলার সময় খেলা, বিনোদনের সময় বিনোদন, যেই সময় যেটা করব ওই সময় আমরা ওইটা করব। এবং লাস্টে বলে একটা কথা বলে শেষ করতে চাই, পৃথিবীর 80% মানুষ 20% অর্থের মালিক হয়, আর বাকি 20% মানুষ 80% অর্থের মালিক হয়। পৃথিবীর 80% মানুষ 20% অর্থের মালিক হয় পৃথিবীতে, বা ওই 80% মানুষ 20% কি হয়? অর্থের মালিক হয়। আর বাকি যে 20% মানুষ আছে, ওই 20% মানুষ পুরো 80% নিয়ে নিতে পারে। ওই 80% এর যোগ্যতা তৈরি করতে পারে, নিজেকে ওইভাবে করে তৈরি করে। তার মানে আপনি ওই 20% থাকতে চান নাকি 80% থাকতে চান? যদি আপনি 80% থাকেন, তাহলে ওই অল্প ভাগে পাবেন পৃথিবীতে। আর যদি আপনি 20% আসতে পারেন, তাহলে ওই অনেকটা ভাগে পাবেন, অনেকটা করে ভাগে পাবেন। তো আপনি যদি আপনার ভাগে বেশি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউনিক করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি, নিজের পার্সোনালিটি তৈরি করতে হবে, মেন্টর এবং লিডারের সাথে অলওয়েজ কানেক্ট থাকতে হবে। এবং পরিশেষে একটাই কথা বলবো, যেহেতু ফিউচার এটির ফিউচারটা অনেকে এখানে ভালো করছে, অনেকে বাইক কিনে ফেলছে, অনেকে প্রাইভেট কার কিনে ফেলছে, অনেকে আমাদের লাইফ স্টাইলটাকে অনেক ফ্যান্সি একটা লাইফ স্টাইলে ডেভেলপ করছে। ডেফিনেটলি আপনিও পারবেন, হ্যাঁ, যদি আপনি আপনার জায়গাগুলোকে, আপনার অবস্থানগুলোকে পরিবর্তন করতে চান। তাহলে এই যে বললাম, শুরুটা থেকে শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে এবং পারভিন আক্তার পারু ম্যামের কথা বলে, কথা শুনে আপনাদেরকে লাইফটাকে গুছিয়ে আনতে হবে, ডেইলি রুটিনে নিয়ে আসতে হবে।
তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো। আশা করি আমার এই ছোট্ট আলোচনা আপনাদেরকে একটু হলে পরিবর্তন করতে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, অনেক বেশি ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের উদ্দেশ্যে প্রত্যেকেই মনের অন্তর থেকে কি লাভরেট করবো। স্যার আসলে যে কথাগুলো বলে গেছে, হ্যাঁ আসলে অনেকেই অনেক কিছু করতেছি, কিন্তু আমরা কি করতেছি, কিন্তু কি আমরা মাত্র শুরু করছি। সো আজকে যে বিষয়টা বলছে যে রেসপন্স মেন্টরের সাথে কানেক্টেড, হ্যাঁ আমাদের সাথে যে পার্সন যিনি মেন্টর হিসেবে আছেন, সো অবশ্যই কিন্তু সে কি অনেক ভালো পর্যন্ত আগায় যাইতে পারছে। তার পিছনে রিজনটা কি, সে একদিন শুরু করছিল, সে কি আমাদের জায়গায় একদিন ছিল। সে হুট করে এই জায়গাটা অবস্থান ক্রিয়েট করে নাই, তার অবস্থানটা ক্রিয়েট করতে হয়েছে কতদিনে, একদিন, 2 দিন, 3 দিন না। বিষয়টা এরকম না, ধারাবাহিক ভাবে। তারও কিন্তু একজন মেন্টর আছে অবশ্যই, তারও কিন্তু একজন মেন্টর আছে। তা না হলে সে আজকে এই পর্যন্ত আসতে পারতো না। সো তার যেহেতু একজন মেন্টরের সাথে কানেক্টেড থেকে তার জায়গায় যদি অবস্থান যদি পরিবর্তন করে এই পর্যন্ত নিয়ে আসতে পারে, আমি মনে করি আমার মেন্টর যদি সে হয়, আমাদের মেন্টর যদি সে হয়, আমরা যদি তার সাথে কানেক্টেড থাকি, তার রেসপন্সিবিলিটিস এর সাথে থাকে, যদি আমরা কাজগুলা করি ধারাবাহিকভাবে, যদি কাজগুলা করি প্রতিনিয়ত তার সাথে যদি কানেক্টেড থাকি, ইনশাল্লাহ আমরাও একদিন পারবো এর এর মতো হইতে। পারবো না? ইনশাল্লাহ পারবো। ঠিক আছে। সো আমরা বেশ কিছু কথা সরাসরি আমি আমার মেন্টরের কাছ থেকে শুনতে যাচ্ছি। আর এবং ম্যাম যে দিক নির্দেশনা দিবে, আশা করছি আমরা ওগুলা মেনে চলবো। তার সাথে হচ্ছে, যেহেতু সে আমাদের প্ল্যাটফর্মে আমাদের সুযোগ সুবিধা, আমাদের যেভাবে কাজগুলা গুছায় করলে যেগুলা ভালো হবে, আগামী ভবিষ্যতে যেগুলো আমরা পুরোপুরি ভালোভাবে কাজ করলে ক্যারিয়ার ডেভেলপে আনতে পারি, সেই অনুযায়ী যে কাজ করব, তার জন্য মেন্টর প্রয়োজন। কিন্তু সে আমাদের সাথে আছে, অবশ্যই কি তার অবশ্যই কথা মেনে চলবো। এবং আমরা সরাসরি আমাদের মেন্টরের কাছ থেকে কিছু কিছু কথা শুনবো। জি প্লিজ ওয়েলকাম। পারবেন একটা, পারবেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আহ জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। অনেক বেশি ধন্যবাদ আদনানকে, খুবই চমৎকার ভাবে প্রেজেন্টেশন করতেছিল। আমরা প্রত্যেকে আদনান ভাইয়ের জন্য একটি লাভ রিয়েট দিব। আপনারা ইতিমধ্যে হচ্ছে অনেকক্ষণ ধরে কানেক্টেড, আমি বেশি সময় নিব না, জাস্ট 10 মিনিট আমি ক্লোজ করে দিব। সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো, আপনাদের সাথে আরো আগেই আমার মিট আপটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি অনেক বেশি ব্যস্ততা থাকার কারণে এবং প্রাতিষ্ঠানিক কিছু কার্যক্রম থাকার কারণে আপনাদের সাথে ওইভাবে কানেক্ট হইতে পারিনি। তো আজকে মূলত হচ্ছে শুরুর পার্টটা করলাম। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে দারুণ একটা টপিকস নিয়ে আলোচনা দিব। এখন থেকে প্রতিনিয়ত শুক্রবার আপনারা সাপোর্ট ক্লাস অবশ্যই কি করবেন, জয়েন করবেন। আমি অবশ্য ফিডব্যাক নিতাম, কিন্তু ফিডব্যাক নেওয়ার মতো সময় নাই, কারণ হচ্ছে আমার অলরেডি 4:30-এ একটা মিটিং আছে, আমাকে ওইখানে চলে যেতে হবে। এর জন্য আমি আজকে আপনাদের সাথে বেশি আলোচনা করতেছি না। আমি হচ্ছে 30-এর আগে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, দেখেন আজকে যে আমাদের চিফ ট্রেনার যে আজকে যে কথাগুলো বলে গেল, যে হচ্ছে আমি সত্যিকার অর্থে যদি আমি বলি, আমার মেন্টর কিন্তু মাসুদ স্যার। বুঝতে পারছেন? আমি জানি না কে কে মাসুদ স্যারের ক্লাস করছেন, অনেকে মেহেদী হাসান শুভ স্যারের ক্লাস করতেছেন। আমি কিন্তু মাসুদ স্যারের হাতেই কিন্তু তৈরি। বুঝতে পারছেন কিনা? আমি যখন ফার্স্ট যখন অফলাইনে ক্লাসটা করি, মাসুদ স্যার আমাকে ধরে 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 ক্লাসগুলো কিন্তু শিখাই দিছে। আমাকে কিন্তু উনি ইনকামের সোর্সের দিকে নিয়ে গেছে, কিভাবে ইনকাম করতে হয় আমি কিন্তু জানতাম না ভাই। আমি আপনাদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে শুধু শুরু করেছিলাম, সিদ্ধান্ত নিয়ে শুরু করে মেন্টরের কথাগুলো মেনে 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 শুধু কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমি এখন যেই প্রতিষ্ঠানে স্টুডেন্ট ছিলাম, আমি সেই প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর হয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তির বিষয়। আপনি বুঝতেছেন? একটা প্রতিষ্ঠানে আপনি শিখছেন, ওই প্রতিষ্ঠানের আপনি টিচার, এটা কি চারটিখানি কথা? আপনি বলেন, আপনি চাইলেই কি একটা প্রতিষ্ঠানের টিচার হয়ে কি মানে ক্লাস করতে পারবেন, বা হচ্ছে মানে হচ্ছে স্টুডেন্ট থেকে আবার হচ্ছে ওইখানেরই ক্লাস নিতে পারবেন? এটা কখনোই পসিবল? তাহলে ওইটা আমার স্কিলের মাধ্যমে এবং আমার আমার ইচ্ছাটা ছিল বিদায় কিন্তু ওইটা কি হয়েছে, ফিল আপ হয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা একটা স্বপ্ন নিয়ে আমাদের সাথে যাত্রাটা শুরু করেছেন, আপনাদের মধ্যে একটা ড্রিম কাজ করতেছে, এবং প্রত্যেকের বাবা মা অনেক কষ্ট করে আপনাদেরকে কি দিয়েছে, টাকা পয়সা দিয়ে কোর্সটা করাচ্ছে, তাই না? অনেকের হচ্ছে বুকিং করে রাখছেন, তারপরে হচ্ছে সময় নিয়ে 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 তারপরে হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করছেন, অনেকে কি একবারে টাকা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করছেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, যে যে টাকাটা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করছেন, অন্তত টাকার মায়া হলেও প্রত্যেকটা ক্লাস করেন।
আমি জানি যে অনেকে ক্লাসগুলো করেন না, আমার কাছে কিন্তু সবার কি আছে, ইনফরমেশন আছে, কে কে ক্লাস করেন কে কে করেন না, আমি কিন্তু সবকিছুই জানি। তো আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা যারা আছেন প্রত্যেকের জায়গা থেকে বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ক্লাস একবার না পারলে 100 বার দেখে 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 কি করবেন, প্রত্যেকটা ক্লাস আপনারা হচ্ছে কি করবেন, কমপ্লিট করবেন, হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আজকের আলোচনার মেন টপিকসই কিন্তু ছিল যে আসলে আমরা যে হোমওয়ার্ক সাবমিট করি না, মেন্টরের কথা শুনি না, পার্সোনাল ব্র্যান্ডিংটা, ওই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা ছিল। আমি আশা করি ওই আলোচনা থেকে আপনারা হচ্ছে কি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। নেক্সট ফ্রাইডেতে আমাদের 3:30 সেম টু সেম সাপোর্ট ক্লাসটা হবে। নেক্সট ফ্রাইডেতে আপনাদের সামনে একজন সফল ফ্রিল্যান্সারকে নিয়ে আসবো, যিনি কিনা আপনার ফাইবার মার্কেট প্লেসে অলরেডি ইনকাম করে অনেক কি করতেছে, ইনকাম করতেছে। ওই ব্যক্তিকে কি করব, আমরা হচ্ছে নিয়ে আসবো। আপনারা আপনাদের জায়গা থেকে নেক্সট ফ্রাইডে প্রোগ্রামের জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আর আপনাদের একটা গুড নিউজ শেয়ার করতে চাই। গুড নিউজটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা যারা হচ্ছে সফল ফ্রিল্যান্সার, কি বললাম, যারা যারা সফল ফ্রিল্যান্সার অলরেডি ফাইবার মার্কেট প্লেস বা লোকাল মার্কেট প্লেসে 1000-এর উপরে কি করছে, সরি, $100 উপরে ইনকাম করছে, মাত্র $100। লোকাল মার্কেট প্লেস হোক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক, সর্বনিম্ন $1000, $100 যারা ইনকাম করতে পেরেছে তাদেরকে নিয়ে দারুণ একটা আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হবে। এবং সেই পাশাপাশি যারা হচ্ছে টুকটাক ইনকাম করতেছে তাদেরকে ফাইন্ড আউট করে আমরা আলাদা রাখতেছি, তাদেরকে নিয়ে আমরা বড় একটা ইভেন্ট করব। তো 2024-এর ইভেন্টে যাতে আপনারা থাকতে পারেন এবং 2025-এর সেলিব্রেশনে যাতে আপনারা সেলিব্রিটি হিসেবে সেলিব্রেশন নিতে পারেন, এর জন্য এখন থেকে আপনাদের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে হবে। অনেকে হচ্ছে হোমওয়ার্ক করেন না। ভাই, আপনি হোমওয়ার্ক না করলে যখন বেসিক এক্সামটা দিবেন না, তখন প্রত্যেকটা হোমওয়ার্কের আপনি কি চাইবে, স্ক্রিনশট চাইবে। তখন আপনি যদি না করতে পারেন, এখান থেকে কিন্তু আপনার মার্ক কাটা যাবে। বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক ঠিকঠাক ভাবে করতে হবে, মেন্টরের কথা শুনে ক্লাস করতে হবে। হোমওয়ার্কটা কঠিন হলেও আপনাকে কি করতে হবে, এটা করতে পারতে হবে। ঠিক আছে? তাহলে নেক্সট ফ্রাইডেতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফিজ।